নমস্কার, আমি রুমা। খাবার খেলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করব ফুলকপির কোপ্তা। তার জন্য ফুলকপিগুলোকে বড় বড় করে কেটে নুন দিয়ে গরম জলে ডুবিয়ে রেখেছিলাম। এবার এই গ্রেটারটা দিয়ে গ্রেট করে নেব। এবার গ্রেট করে নেওয়ার পর ওর মধ্যে সব মশলা অল্প অল্প করে দিয়ে দিব। পরিমাণ মতো হলুদ দিলাম, একটু লঙ্কার গুঁড়ো দেবো, একটু জিরে ধনের গুঁড়ো দেবো, পরিমাণ মতো নুনও দিয়ে দিলাম। এবার দেবো কর্নফ্লাওয়ার আর ময়দা মিশিয়ে ওটা দিয়ে ফুলকপি যে গ্রেট করে রেখেছি ওটা সব দিয়ে মেখে নেব। এবার কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। সব একসঙ্গে মেখে কোপ্তার আকারে ভেজে তুলে নেব। আর এই ফুলকপির কোপ্তাটা কিন্তু খুব ভালো লাগে খেতে। একঘেয়ে কপি খেতে খেতে আর ভালো লাগে না যখন, তখন এরকম করে একটু রান্না করে নিলে ভালো হয়, সবারই পছন্দ হয়, মুখের স্বাদটাও পাল্টানো যায়। আর এটা আমি নিরামিষভাবেই করব। হয়ে গেছে, এরকম করে লাল লাল করে ভেজে তুলে নেব। এবার কড়াইতে যে তেল থাকবে ওই তেলেই আমি ফোড়ন দিয়ে দেব। গোটা জিরে দিয়ে দেব, শুকনো লঙ্কা, তেজপাতা আর একটু দারচিনি দেব। যখন ফোড়নের একটা সুন্দর গন্ধ বেরোবে তখন একটা মশলার পেস্ট করে রেখেছি, জিরে ধনের গুঁড়োর সাথে টমেটো, কাঁচা লঙ্কা, আদা, ওই পেস্টটা দিয়ে দেব। একটু নেড়ে চেড়ে ওই মিক্সির বাটি ধোয়া একটু জল দিয়ে দেব। দিয়ে আবার কষিয়ে নিব একটু। এর মধ্যে বাকি মশলাগুলো দিয়ে দিব। দিলাম হলুদ গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিব, পরিমাণ মতো নুন দিয়ে দিব, আর দেব একটু চিনি। নিরামিষ রেসিপিতে না একটু মিষ্টি মিষ্টি না হলে কিন্তু ভালো লাগে না। এবার সব নেড়ে চেড়ে একসঙ্গে কষিয়ে নিব। কষানো হয়ে গেল। এবার ঝোলের জন্য যে জল ফুটিয়ে রেখেছি ওটা দিয়ে দিব। আর ফোটানো জল দিলে কী হয় বলুন তো, রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। খুব বেশি একটা জল দিব না। জলটা ফুটে আসলে ওই কোপ্তাগুলো দিয়ে দেব। জল ফুটে গেছে, এবার কোপ্তাগুলো দিয়ে আর একটু ফুটিয়ে নেব। খুব একটা ঝোলও রাখবো না, আবার বেশি শুকনোও করব না। ফুটে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেব একটু ঘি আর একটু গরম মশলার গুঁড়ো। এবার একটা বাটিতে নামিয়ে নেব। কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম গোটা। আপনারা দেখে বলুন কেমন হয়েছে, কমেন্টে জানাবেন। আপনারা আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। আমার ভিডিওটা এখানে শেষ করলাম, কথা হবে পরের ভিডিওতে।